রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। উঠবার সময় ভুবনের মনে হয় ঘর থেকে যেন একটা গোঙানির আওয়াজ কানে এলো। তারপরেই মাসির গলা, ও মদন, দেখ সে বউ কেমন করছে। ভুবন গিয়ে ওদিকে পাঠিয়ে দেয় খবর নিতে। বেলা হয়েছে, তার বেরিয়ে পড়া দরকার, কাজ অনেক। কিন্তু মদনের ঘরের খবরটা না জেনে যেতে পারে না। তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে। ওদের জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে ওঠে। ও ছুরির বড় বাড়াবাড়ি আছে সব বিষয়। খবর আনতে গিয়ে হয়তো সেবায় করতে লেগে গেছে মদনের বউয়ের। কি হয়েছে মদনের বউয়ের? কি হতে পারে? গুরুতর কিছু যদি হয়? উদি ফেরে অনেকক্ষণের পরে। অনেকটা পথ হেঁটে মদনের বউয়ের শরীরটা কেমন কেমন করছিল। একবার মূর্ছা গেছে। মনে হয়েছিল বুঝি ওই পর্যন্তই থাকবে, কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটাও উঠবে। পেশব হতে গেলে মরবে মাগি এবার। একবেলা এক মুঠো ভাত পায় তো 3 বেলা উপোস। এমনি চলছে 2 মাস। গাল দিয়ে এলাম তাঁতকে, মরণ হয় না। আখায় কাঠ গুজে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয়। বেটে আঁটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয় রাগের। বসাতে গিয়ে মাটির হাঁড়িটা যে ভাঙে না, তাই আশ্চর্য। এখনো গেলে না যে? যাবো, আলিস্যি লাগছে। ভাত খাবে? মোর রাধা ভাত, উদি আবদার জানায়। ভুবন রেগে বলে, তোর কথা বড় বিচ্ছিরি। মদন দাওয়ায় এসে বসেছে। উঁকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার যায়। সকালের পিঁড়িটা সেইখানে পড়েছিল, তাতে জাঁকিয়ে বসে। কেমন আছে বউ? ব্যথা উঠছে কম কম, রক্ত ভাঙছে বেশি। ব্যথা তেমন নয়, দুগ্গা বুড়িকে আনতে গেছে। মদনের শান্ত নিশ্চিন্ত ভাব দেখে ভুবন রীতিমতো ভড়কে যায়। একটা বিড়ি ধরিয়ে ভেবে মদনকেও একটা বিড়ি দেয়। মদন বলে হঠাৎ, ভালো কিছু বোনান না, একটু দামি কিছু। সুতো নেই বুঝি? মনটা খুশি হয়ে ওঠে ভুবনের। সামান্য আছে, কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে? বেনারসি? বেনারসি না বোনা যেন তারই অপরাধ, তারই অধঃপতন। এমনই আফসোসের সঙ্গে বলে মদন, বেনারসি জীবনে বুনিনি। 1 ঘন্টার মধ্যে সুতো এসে পড়ে। ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে। সুতো দেখে কান্না আসে মদনের। এই সুতো দিয়ে তাকে ভালো কাপড়, দামি কাপড় বুনে দিতে হবে। এর চেয়ে কেশবের মতো গামছাই নয় সে বুনতো। লোকে বলতো মদন তাঁতি গামছা বুনেছে দায় পড়ে, কিন্তু যাতা উঁচা কাপড় বোনেননি। সকালে পায়ে যেমন খিস ধরেছিল, তেমনই ভাবে কি যেন টেনে ধরে তার বুকের মধ্যে। ট্যাকে গোজা দাদনে টাকা দুটো যেন ছ্যাঁকা দিতে থাকে চামড়ায়। কিন্তু এদিকে তাঁত না চালিয়ে চালিয়ে সর্বাঙ্গে আড়ষ্ট মতো ব্যথা। পেটে খিদেটা মরে মরে জাগছে বারবার। বউটা গোঙাচ্ছে একটানা। কি করবে মদন তাঁতি? সেদিন রাত্রি যখন গভীর হয়ে এসেছে, শীতের চাঁদের ম্লান আলোয় গা ঘুমিয়ে পড়েছে। চারদিক স্তব্ধ নিঝুম হয়ে আছে। মাঝে মাঝে কাছে ও দূরে কুকুর শিয়ালের ডাক ছাড়া মদন তাঁতি তাঁত ঘরে শব্দ শুরু হলো। ঠকা ঠক, ঠকা ঠক। খুব জোরে তাঁত চালিয়েছে মদন। শব্দ উঠছে জোরে। উদির ঘরে তো বটেই, বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে থাকে তার চাঁদ চালানো।
ভুবন বলে আশ্চর্য হয়ে এর মধ্যে তাঁত চাপালো। একা মানুষ কখন ঠিক করলো সব? উদিও অবাক হয়ে গিয়েছিল। ও খাঁটি গুণী লোক, ও সব পারে, সে বলে ভয় ও বিস্ময়ে কান পেতে থাকে। বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে, মদন তাঁত চালায় নাকি রে? তাছাড়া কি আর, কেশব জবাব দেয় ঝাঁঝের সঙ্গে, রাত দুপুরে চুপে চুপে তাঁত চালাচ্ছেন, ঘাট শুধু মোদের বেলা। ভুবনের সুতো না হতে পারে? কার সুতো তবে? কার আছে সুতো ভুবন ছাড়া শুনি? মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না। ভোরে ঘুম ভেঙে সে ছুটে যায় মদনের কাছে। মদনকে ডেকে তুলে সাগ্রহে বলে, কতটা বুনলে তাঁতি? আয় দেখবি। মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে। ফাঁকা শূন্য তাঁত দেখে থ বনে থাকে উদি। সুতোর বান্ডিল যেমন ছিল তেমনই পড়ে আছে। সুতো মদন উদির হাতে তুলে দেয়, টাকা দুটোও দেয়, বলে, নিয়ে যা, ফিরে দেগা ভুবন বাবুকে, বলিস মদন তাঁতি যেদিন গামছা বুনবে। একটু বেলা হতে তাঁতি পাড়ায় অর্ধেক মেয়ে পুরুষ দল বেঁধে মদনের ঘরের দাওয়ার সামনে এসে দাঁড়ায়। মুখ দেখলেই বোঝা যায় তাদের মনের অবস্থা। রোষে ক্ষোভে কারোর চোখে জল এসে পড়বার উপক্রম করেছে। গগন তাঁতির বউটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে। বুড়ো ভোলা সুদায়, ভুবনের ঠেয়ে নাকি সুতো নিয়েছ মদন, তাঁত চালিয়েছ দুপুর রাতে চুপি চুপি। দেখো এসে তাঁত। তাঁত চালাওনি রাতে? চালিয়েছি, খালি তাঁত। তাঁত না চালিয়ে খিঁচ ধরল পায়। রাতে তাই খালি তাঁত চালালাম একটু। ভুবনের সুতো নিয়ে তাঁত বুনবো, বেইমানি করব তোমাদের সাথে কথা দিয়ে? মদন তাঁতি যেদিন কথার খেলাপ করবে। মদন হঠাৎ থেমে যায়। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।